কি হলো? এই ওস্তাদ কোপের আগে জিভ বেরে না, তুমি কইলা কামে যাইবা, তা আমি চিন্তা করলাম আড্ডি কুড্ডি কোপানোর জন্য একটা হ্যান্ডসাম হিরোর মতন লোক দরকার। তো তোমার দেখে আমার মনে হলো যে তুমি একটু উষ্টু পিষ্টু আসো, চাপুরিটা খালি আতে দেবো, মাথায় গামছাটা বানবা, ফালাইবা, এক কোপে 3 টুকরো করবা। আর ওস্তাদ তুমি চিন্তা করো কে, সব আড্ডি কেমন কইরা কুচি 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 কুচি। হ্যালো, জি ভাইজান কেমন আছেন? জি ভালো আছেন। তাহলে গরু কিনছেন? হ্যাঁ, গরু কত নিচে দাম? 6 লাখ। ঠিক আছে ভাই, 6 লাখ টাকার গরু কোনো না, আমাকে 5 জন লোক। ভাই আপনার গরুটা কাটার আগে আমি আপনার একটা কথা বলি, আমরা কিন্তু 5 জন লোক, কিন্তু আমরা কিন্তু আপনার বাসায় থাকবো না, কোনো কিছু থাকবো না, আমরা বড় হোটেলে থাকবো। হোটেলে নাহলে যে কোনো বড় বাংলো, যে মন্ত্রী মিনিস্টার যে বাংলো থাকে ওই বাংলো, নাহলে আমাকে কোনো 3 স্টার 5 স্টার এগুলো দিতে হবে। আরে ভাই আপনার কথাটা আমি বুঝছি, কিন্তু আমার কাছে 5 জন কারিগরের একজন কারিগর আছে টাইসন, সে শুধু কলিজাটা, গুর্দাটা আর ফ্যাপসাটা, এই 3টা ছুটার জন্য তার আলাদা একটা পেমেন্ট করতে হয়, আর তার একলারে 1 রুম লাগে। অসুবিধা নাই কি টাইসন? হ্যাঁ ঠিক কথা কইছেন একবারে। ওইভাবে কাজ করলে করবো, নাইলে করুম না। তো কলিজা টলিজা ছুটাটা তো ঝামেলা নাই। আরে কি এর ঝামেলা? আপনি মনে করতেছেন আমি পারুম না? আমি এখন একটা বড়ি আই না, আপনি কলিজা গুর্দাটা ফেফড়াটা বাইর করে দেখাই দিতেছি, কি সুন্দর করে বাইর করে দেব। কইলাম আর কি, বুঝেন নাই? না না ভাই, আপনার কলিজা বাই করার কথা কয় নাই, মানে আমার একটা উদাহরণ দিছে যে আমার কলিজা গুর্দা ব্যবসা সে বাই করতে পারে। না না, গরুটাই বাই করবে, মানুষের তো বাই করবে না। এখন বলেন আপনি এটা কি 6 লাখ? তো লাখে আমরা 3000 টাকা নেই, এর ভিতরে আর একটু কথা আছে। 3000 টাকার ভিতরে মনে করেন গরুটা বানাইতে 5 জনের আফখরকেই আছে 3 5 5,000 আর 7,500। এর ভিতরে পান তামাকের ব্যবস্থা আছে। তাহলে ওইনে যদি হয় 18 আর এইনে আছে 12 আর 18 কত? 30 আর হইলো যে আমাকে খাওয়ার দুপুরে লাঞ্চের, তো ভালো খাইতে গেলে মনে করেন 22,000 টাকা লাগবে। মাল পানির ব্যবস্থা করবো না? আবার মাল পানির একটা ব্যবস্থা আছে, ওই যে আমার অ্যাসিস্ট্যান্ট বলে দিয়েছে। মোট মিলে আপনার আমাকে, আর আমরা কিন্তু বাসে যাব না, প্রাইভেটে যাব না, কারণ প্রাইভেটে পাও মেলতে ভালো লাগে না, আমরা বিমান ছাড়া যাই না, বিমান ছাড়া আসি। এভারেজ আমাকে যদি আপনি বিমান আমাকে টিকিট কাটতে কন, টাকা ওখানে পাঠাইবেন, আমরা কাটবো, ওখানে ব্যাংক ড্রপ করবেন, এখানে আমি তুলবো, মোটামুটি আমি ধরে নেন 1,20,000-30,000 টাকা খরচ যাবে ইন টোটাল। বিমানের টিকিট কাটার সময় তো নাই, কোন ওরাই টিকিট কাটা রেডি করে রাখতি। হ্যাঁ, ওই যে আপনারা টিকিট কেটে রেডি করে রাখবেন, আমরা চাইলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, আমরা টিকিট পেয়ে চলে যাবো। হ্যাঁ ঠিক আছে জি। ওহো, অ্যাডভান্স তো 1,20,000, আপনি 1 লাখ টাকা অ্যাডভান্স পাঠান, আর 20,000 টাকা কাজ শেষে দিয়ে দিন। আর কোন গরুর রশি নতুন গুলা লাগবে, পুরান রশি দিয়ে হইব না। আর গরুর রশি সব মনে নতুন লাগবে, পুরান হইব না। আর আমাকে মাথাটা কি এমন লাগবো, সাহেব দেখেন যদি দেয় তাহলে দিল, না দিলে নাই। ওই গরুর 4টা খুরা বড় হইলে লাগবে, পায়া খাইবো, আমার ওই ওয়ার্কাররা একটু পায়াটা ভালো খায়, তাহলে আমরা তার গরু জবাই করি না, ওই পায়া 4টা দিবেন আর মাথাটা দিবেন, আমাকে এই সিস্টেম। মজকটা খাও। হ্যাঁ খাইছো মজক। হ্যাঁ। ও আবার টাইসন সাহেব আবার মজকটা বুনা করে পেজ দিয়ে খুব সুন্দর করে খায়, মজকটা দেওয়ার লাগবো। মাথার না অসুবিধা নাই, আপনার মাথার চামড়া যদি আপনার লাগে ওটা খুইলা আমরা প্যাকেট করে নেবো, মাথার চামড়াটা। ও আচ্ছা ঠিক আছে, না মাথার চামড়া দিয়ে দেবো। তাইলে এক কাজ করতে হবো। আর কি লাগবো? পান সিগারেট তো লাগবেই, 2-3 প্যাকেট লাগবে না? না না, আমি এটা একটু আলোচনা করবো, আর তো কারিগর 3-4 জন আছে, তাদের একটা মতামতের ব্যাপার আছে। আপনি কইলি তো না, আমরা যেমন তেমন কারণ এশিয়া মহাদেশে আমাদের একটা নাম আছে না? আছেই তো। এশিয়া মহাদেশে আমার একটা নাম আছে, আমরা যেন তেন জায়গায় গরু করতে যাই না। আমি 1,20,000 কইছি, এটা আপনি সঠিক ধরেন না, এর ব্যাপারে তো আপ ডাউন। আরে না, বাড়তে পারে আপ ডাউন করতে পারে, মানে একটু বাড়তে পারে, কমবো তো নাই, বাড়তে পারে। আমার কারিগর রাইতেছে আসুক। আচ্ছা ঠিক আছে, আমি রাখতেছি, আপনি 10টা মিনিট পরে ফোন দিই, ঠিক আছে? আচ্ছা, ওয়ালাইকুম সালাম। উস্তাদ আমার কথা হলো কি, আমরা বললাম যে কষাই, আমরার অনেক চাহিদা, বুঝছেন? আমগর ডিমান্ড হইব আরো বেশি। আপনি কি বা করে মনে করেন 1,20,000 টাকা চাইলেন? ভুলে চাই ফেলাইছি, ইয়াকু কেডা? ওই শামিম, ওই পাড়ার ব্যাপারে আছে, অশ্ববাতি নিয়ে রেডি আছে। ওর নাম বলে আবার জুম্মন কষাই লাগাইছে। জুম্মন কষাই? ও লাগাইলে লাগাইতে পারে, সমস্যা নেই। জুম্মন কষাই লাগাইছে, জুম্মন কষাই ডাক দাও। এ জুম্মন কষাই, শামিম বসো বসো। তোর খবর কি? খবর ওই
গরু একটা কিনছে হ্যাঁ 6 লাখ টাকা দিয়া। বাহ অবশ্যই। তাহলে আমি কথা কইলাম থাকার ব্যবস্থা ভালো, বিমানে নিব আনবো, 1,20,000 চাইছি। এই তো দিছেন তো আরেকটা লাগে। কে? আপনি একটা বুঝেন না কেন স্যার? এই যে ঈদের মধ্যে যে খরচাটা আছে, প্রত্যেকটা মানুষের কিন্তু খরচা আছে না? হ্যাঁ। বউগো যে চাহিদা, পোলাপানের যে চাহিদা, এই চাহিদা মিটাইতে গেলে অনেক টাকার মামলা। আপনি এই টাকাটা আইব কই থেকে? আমাকে ওই কাজের থেকে আসবে। হ্যাঁ। হ্যাঁ, আপনি এই কাজের টাকায় যদি আপনি 6 লক্ষ টাকার গরু আপনি যদি 1,20,000 টাকা, তাহলে ভাগের থেকে মিলে দেখা যাবে 5,000 পাই নাই। হ্যাঁ, আরে বাবা আপনি একটা জিনিস বুঝেন না কে? আমরা যদি একটা কৈতো জবাই দেই, সেই কৈতো জবাই দিতে গেলে আমরা 250 টাকা ফিরে নিই, 150 টাকার কবুতর জবাই 250 টাকা। তাহলে আপনি এটা একটু বাড়াই দিতে পারেন না? আচ্ছা ভাড়ায় কত কম লাগবো? আপনি বাড়াই 6 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা 6 লক্ষ কম যাবে না, তা কি এর চেয়ে একটু বাড়ান যাবো। 6 লক্ষ টাকা গরু তো 6 লক্ষ টাকা চাই কাপে। পয়সা কত পারবেন আপনি? কত? আচ্ছা দাও বড়ি চাপুরি যা আছে আর বড় ছুরিটা চাপুরিটা চামড়ার ছুরিটা সব প্যাকেট ব্যাগে খাইটা হ্যাঁ। সব একবারে ব্যাগে ট্যাগে ভরে রেডি করো। আমি দেখি যে বাড়াইটা টেনশন করো না, 1,00,000 মতন কামাই দেবো না। লাখ দিতে পারলে আড়াই লাখের মধ্যে। আরে বাবা বুঝলে কি, আমি একটা কথা কই, আমরা যে বাজেট দিতেছে ওই বাজেট তো দিয়ে দিবই, তারপরে গরু যেটা বানামু ওইখান থেকে পার্সপাতি কিছু আমাদের দিয়ে দিয়ে দিবি। বিমানের কথা কি জানি কইলো? বিমানের টিকিট দিতেছে। দিতেছে? তাহলে ভালো। এখন আমার কথা হচ্ছে সে কি বিমান টিকিট দিব? বাঙ্গাসুরা লক্ষ 6 নম্বর বাসের মধ্যে ওই বিমান দিলে হবে না, জামালপুর এয়ারলাইন্সের বিমান টিকিট দিতে হবে। ভালো বিমান দিব, ভালো খাওয়ান টাওয়ান সব দিব। চিকেন ফ্রাই দিব, লগে কি জানি ওই যে একবার মনে আছে নি বার্গার টার্গার কি জানি দিছিল, ড্রিঙ্কস দিছিল। খাইতে মাইতে চাপড়ি খাইতে ছুরি মুড়ি যা আছে হ্যাঁ। সব রেডি করে সুন্দর করে রেডি করো। হ্যাঁ তাহলে আমি কাপড় চেঞ্জ কইরা হ্যাঁ আমি খাইতে করতে লই আইতাছি। আচ্ছা তুমি যে রেডি হও রেডি হও। বিমানে যাইব তা এসির কথা জিজ্ঞাসা, দুপুরে খাওয়া দিব কিনা? 6 লাখ টাকার গরু কইছি 2 লাখ লই তুমি 1,20,000 টাকা, তারপর গায়ের বউ পোলাপানের বলে আর খরচ বেশি। তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি, আমি আসি। ভাই ভাই দাঁড়ান। কি ভাই শুনেন, আপনারা ঢাকায় কসাইগিরি করতে যাবেন? ওই যে জাগক গরু কাটব না, ওই গরুটার দাম হচ্ছে 6 লক্ষ টাকা। তারা আবার আমগোরা বুঝছ এবার বিমানে করে লয়ে যাবো, তো যাই এই জন্য যাইতেছি। ভাইয়া আমার এনে লয়ে যান। কোন জায়গায়? ওই যে আপনারা জেনে কসাইগিরি করতে যাবেন ওইখানে। কে তোর নিয়ে কেন? আমি না অনেক সুন্দর করে মাংস কাটতে দিব, আর আমি না অনেক সুন্দর করে মাছ কাটতে পারি। নিয়ে যান না। মাংস কাটা আর মাছ কাটা দুইটা কি এক জিনিস হইলো? হ্যাঁ, তাছাড়া আমরা কিন্তু মায়া মানুষ লইয়া যাই না, কোন আনে ঝামেলা আছে, আমাদের মধ্যে সমস্যা আছে। কি সমস্যা ভাই? না না ওই জায়গায় আমার একটু সমস্যা আছে, আর হুট করে তো আমরা বলছো আর এখন তো নিয়ম দেবো না। ভাই আমার লইয়ে যান না, কোনো সমস্যা নাই, আমি আপনার লগে থাকিয়ে যাবো। আমার লগে থেকে যাবি? হ, আর ওই জায়গায় থাকি আমি মাংস কাটবো। তোরা তো ইয়ে করন যায়, দেখ তোরও তো দরকার টাকা পয়সা না? আমার অনেক টাকা পয়সা দরকার ভাই, এই উপকারটা আমার করেন না ভাই। হ্যাঁ সেটা তো অবশ্যই, তোর টাকার দরকার, আমারও জিনিসের দরকার, তা মানে দিব তোর টাকা সব কিছু ব্যবস্থা করে দিব, খালি বেশি কিছু না, দাওটা নামার এই স্যার আমি এখনই যাইবেন ভাই? এখন কোনো সমস্যা নাই ভাই, আপনি আমার নিয়ে কোনো চিন্তা করেন না, খালি আমার একটু কামের ব্যবস্থাটা করে দেন। ঠিক আছে, তাহলে আগে আমার ব্যবস্থাটা করে নে, চল। আরে একদিনের কষায় ঈদের দিন যাবো গরু কাটতে, কাটে না কে তাদের কাছে ভাই খাইতে কাটতে তাদের লগে একদিনের কথা ইয়া যাবো ঢাকা শহরে গরু কাটতে, যদি ঠিক মতো না বানাইতে পারি তাহলে ওস্তাদ আমার টাকা দিব, মাইর দিব, মায়ের কোকো দিতে পারে। স্বামী গাছি কমাই মাই এই কাটতে সবাই
কি হলো? এই আরে ওস্তাদ কোপের আগে জিভ বেরে না, তুমি কইলা কামে যাইবা, তা আমি চিন্তা করলাম আড্ডি কুড্ডি কোপানোর জন্য একটা হ্যান্ডসাম হিরোর মতন লোক দরকার। তো তোমার দেখে আমার মনে হলো যে তুমি একটু উষ্টু পিষ্টু আসো, চাপুরিটা খালি হাতে দেবো, মাথায় গামছাটা বানবা, ফালাইবা, এক কোপে 3 টুকরো করবা। আর ওস্তাদ তুমি চিন্তা করো কে, সব আড্ডি কেমন কইরা কুচি কুচি করে এই। কাটলাম, কুচি কুচি করে কাটলাম। কলার দিকে যদি 4 কোপ লাগে আমার কাছে দেখ কেমনে কোপাইতে হয় আড্ডি। এই যে এই যে এই যে এই যে এই যে এই এই যে গেলাম। এটা ধইরা এই আছে না, প্রতি কোপে এইটার কয় কষাই, এই কুচি 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 কুচি, এটার কয় এই আমরা কাটি কেমনে? আরে ওস্তাদ এই লেগে তো তুমি আমার ওস্তাদ কি কও? ওই যে বগো ওস্তাদ ভালো করে প্র্যাকটিস করো, নাহলে কিন্তু আমি লগে নেব না। ওস্তাদ আমি কুচি কুচি করছি কেমনে? ওস্তাদ তুমি আবার এই কথা কইয়া মনটা নষ্ট কইরা দিও না। এতদিন ধরে খালি প্র্যাকটিসই করতাছি, আড্ডি কাটেন না প্র্যাকটিস। তুমি যদি আমার না নাও, জানি মুনি ভালো করে প্র্যাকটিস কর। আচ্ছা যাও ওস্তাদ, আমি শিখতাছি। ঠিক আছে, যাও কবা ওস্তাদ। আমারে কিন্তু আউনের টাইমে উজুরিটা দিবা বুঝছো? হ্যাঁ, হ্যাঁ। উজুরিটা আমার খুব মজা পাই খাইতে। হ্যাঁ